হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা ভিডিও আজকে শুরু করছি। সকাল সকাল ইনি এখন প্লেইং মুডে আছেন। এখনও অবধি তো মুডটা ওনার ঠিকঠাকই রয়েছে, যা পাচ্ছে হাতের সামনে সব মুখের মধ্যে নিয়ে একবার টেস্ট করে দেখছেন। আর ওদিকে এক ম্যাডাম সকালের ব্রেকফাস্ট বানাচ্ছেন। আজকে কি? গুড মর্নিং সকলকে। আমার চুলগুলো উপরে যেও না, তাড়াতাড়ির মতন এরকম ঝুলছে চুলগুলো। সকালে একটু তাড়াই আছি, শৈবাল আজকে আবার তাড়াতাড়ি বেরোবে অনেকটা, তো ওই জন্য আমার নিজের খাবার ব্রেকফাস্ট সবটাই রেডি করে রেখে দিতে হবে। অন্যদিনও নীলকে তেলটা মাখিয়ে দিয়ে যায়, আজকে হবে না। আজকে একদম তেল ছাড়াই বলতে পারো, পাউরুটি ডিম দিয়ে করছি। তেল নেই, দেখো ভাজা হচ্ছে না। ও ঠিক আছে, শাঁকা হলেই হবে। ওই শাঁকা হচ্ছে, ভেতরে ডিম আছে তো, ব্যাস আর কিছু লাগবে না। পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে। আর আমার জন্য এখানে কড়াইতেই আমি বসিয়ে দিয়েছি একটু খিচুড়ি, কারণ ওইটাই আমার মানে হেলদিও লাগে আর সহজ করতেও হয়, মানে সহজ তাড়াতাড়িও করে নিতে পারি। চাল ডাল সবজি সবটাই যায় আমার পেটে, ওই একসাথে করে নিয়েছি। ফোড়নটা দেবো শুধু, আর নীলের খাবার আজকে রাজগিরা দেবো, সেটাও। এই হচ্ছে আমার সকালের প্রস্তুতি। আজকে একটু হুড়োহুড়ির মধ্যে দিয়ে শুরু হয়েছে সব। অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য সবার হুড়োহুড়ি লেগে গেছে। এনার কোনো তাড়া নেই, এনার কোনো তাড়া নেই, এনার কোনো তাড়া নেই। তুমি কি দেবে আমাকে? ওটা দেবে আমাকে? ওটা দেবে? তুমি দেবে আমাকে? ওটা দেবে? দাও আমাকে, দাও আমাকে, দাও দাও। এমা দিতে দিতে নিয়ে নিল। দাও আমাকে, আমিও একটু খেয়ে দেখি কেমন। দাও 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 আমাকে, দাও। ব্যাস ঘুরে গেল। এ ঘুরে গেলি কেন? এই 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 না, খেলু খেলু করে না। চলো দিনটাকে আজকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি। চামনপ্রাশ বাবা কি সুন্দর প্যাকিং করে রেখেছে। কাঁচের না, চামনপ্রাশের পাশেই এই পাউরুটি, কি অদ্ভুত কম্বিনেশন আমাদের। এই জন্য বলে জীবন কন্ট্রাস্টে পরিপূর্ণ। হেভি লাগে চামনপ্রাশটাকে। তুমি খাবো লম্বা চামনপ্রাশটা খেলাম, ভালো জিনিস। এরপরে খাবো পাউরুটি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ খেয়ে নিতে পারবে দুপুরবেলা। তুলে নিলাম আমি। রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে তেল মাখাতে। ওষুধ খেয়েছে, গোটা মুখে ওষুধ লাগিয়ে। ওকে তেলটা মাখিয়ে ওই কোনাটায় রোদটা পরে একটু রেখে দিই, তখন এসব খাবারটা বসিয়ে দেবো। ঠিক আছে? হুম 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 দুষ্ট হাসি। হুম ফুটো বেরো আমি। হ্যাঁ ঠিক আছে, ওই ছেলের খাবারটা রেডি করে নিই। আজকে মেনু में क्या है? ছেলের মেনু में আজকে ব্রোকলি। এই ব্রোকলিটা এরকম আধ খাওয়া অবস্থা কেন? বাকিটা কেটে নিয়েছি। ও আচ্ছা, রাজগিরা আর হচ্ছে মিষ্টি কুমড়ো। আচ্ছা। ওর ফলের রস খাইয়ে দিচ্ছি আমি। আমিও হয়ে গেছি রেডি, বেরোবো এবার। দেরি হয়ে যাবে, চলো আমি বেরোলাম। টাটা টাটা। নীলবাবুকে স্নান টান করিয়ে বেড কাভার সব চেঞ্জ করলাম, এগুলো সব কাচতে দেবো। এর মধ্যে হয়ে গেছে একটা গন্ডগোল, প্রচণ্ড জোরে জোরে সিটি পড়ছিল। এই দেখো প্রেশার কুকারের অবস্থা, নীলের খাবারটা হচ্ছিল। আইদার আমি প্রেশার কুকারের সিটি মানে ফ্লেমটা বেশি বাড়িয়ে রেখেছিলাম, ওর আমি জল কম দিয়েছি। ভেতরের কি অবস্থা আমি জানি না। এখন আমি আগে নীলকে ঘুম পাড়াবো ঠান্ডা মাথায়, তারপরে সেটা দেখছি। খাবারটা ভিতরেও মোটামুটি লেগে গেছে, মানে একটু একটু নিচটা ভরে গেছে। মনটা খারাপ হয়ে গেল, মানে আমি ওকে স্নান করাচ্ছিলাম, এবার ফ্লেমটা বেশি দিয়েছি না জলটা কম দিয়েছি বুঝতে পারলাম না। প্রতিদিন এই টাইম ডিউরেশনেই আমি মোটামুটি যাই, 6-7টা সিটি করলে বন্ধ করে দিই, বা 2-3টে করলে বন্ধ করে দিই। উঠলে যখন ঘুম থেকে ওঠে তো স্নান করে ঘুমিয়ে যায়, তখন আরও 2টো সিটি মেরে একদম নামিয়ে গরম গরম দিই। বাট আজকে কিছু একটা মিস আমি অবশ্যই করেছি, ঠিক আছে হতেই থাকে।
কি আর করবো, এইখানে আবার ওর আমি খাবার বসিয়ে দিলাম। এবার ওই রাজগীরের খিচুড়িটা দিলেন ওটা অনেকটা আগে দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আর তো সেই সময় নেই, ওই জন্য ভাত, মিষ্টি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এরকমভাবে একটু দেবো আজকে। তো সেটাই বসিয়ে দিলাম। আর বাকি ওয়াশিং মেশিন চালানো, ওই ঘরটা একটু গোছানো, দুটো কাজ আমার বাকি আছে। নীল ঘুমিয়ে গেছে, এটা করে আমি নিজে স্নান করে নেবো। ছেলের খাওয়া দাওয়া হলো, এবার একটু শান্তি। তখন ওরকম হয়েছিল তো, এবার জানি করে নেবো, বাট ওই মনটা একটু টুকটুক করে আর কি। এবারে আমি হচ্ছে আমার জন্য তো খিচুড়ি সেই 7 সকালে করেছি, এখানে মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছি। আর ভাবছি একটু পাঁপড় ভেজে নিই, 5 মিশালি সবজি তো আছে। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। ডিমটা এত বেশি এখানে খাওয়া হয় না, আমি যেহেতু ধরো মাছ ভক্ত, আমার আবার মাংস ডিম সবকিছুর থেকে উপরে হচ্ছে মাছ, তো এখানে তো সেটাই মানে পেয়ে উঠি না। তো সেটা ডিমটা এত বেশি খাওয়া হয় না, ডিমের প্রতি আমার নেশাটা কমে গেছে। তো ডিম হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই এখন। পাঁপড় ভাজা, একটু চাটনি হলে মন্দ হতো না, সে আর হয়নি। খাবে একটু আমার সাথে? খাবে? তাহলে চলে এসো, চলে এসো, চলে এসো, তাহলে খেয়ে যাও, আসো। আমি এখন নিয়ে বসেছি, এবার দেখবে সুসুর সুসুর করে এখানটাতে একটু একটু করে এগিয়ে আসবে। খিচুড়ির সাথে ঘি না হলে জমে না। ওপর দিয়ে দেখেছো, আহ, ঘি ছড়িয়ে নিয়েছি। শীতকালে খিচুড়ি হলে আর কি চাই। খিচুড়ি নিয়ে আমি একটা বড় রচনাও বলতে পারবো, এতটাই প্রিয় জিনিস আমার। খাবে? খাবে তুমি একটু খিচুনি খিচুনি খাবে? চিন্তা করছে। হতে গেলে ওখানে আসতে হবে, আমি তোমাকে ওখানে গিয়ে দিতে পারবো না। এখানে খেয়ে উঠেছে তো, মুখ নেই। তোমাদের মনে আছে কিনা জানি না, সেই দিনকে কাবাব বানাবো বলেছিলাম, বাট আর বানাইনি, মানে হয়ে ওঠেনি। সেই রান্না করে ফেললাম ওটাকে। সেই দিন থেকে মনে মনে আছে যে কাবাবটা কিন্তু বানাতে হবে। আজকে দুপুরবেলা একটু সময় বার করে এই যে এখানে চিকেন আমি ম্যারিনেট করে একদম রেখে দিয়েছিলাম, প্যানের মধ্যে একটু ঘি দিয়েছি। এটা খুব টেস্টি হয় খেতে, আর অনেক বেশি হেলদিও, তেমন কিছুই থাকে না, একদম অল্প ঘিতে। মাঝে এখন বেজে গেছে 7টা 15, মাঝে নীলবাবুকে গুড়িয়েও এনেছি, এখন উনি গড়াগুড়ি খাচ্ছে, ওকে 8:15 দিক করে আমি খাইয়ে দিই। তো এখন ভাজবো, এগুলোকে ভেজে রেখে দেবো, শরীরের ভেজে হা হয়ে যাবে। আমি ম্যারিনেট করা চিকেনগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা থেকে না প্রচুর জল বেরোবে, তো ওইটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। খুব একটা বেশি চিকেন না, অল্পই আছে, তো আমার দুবারেই হয়ে যাবে। একবারেই হয়ে যেত একটু ঠেসাঠেসি করে দিলে, দিচ্ছি না, দুবারে হয়ে যাবে। হ্যাঁ, বেশি দিয়েই দিই, অত সময় হবে না। উপর থেকে একটু মশলাটাও দিয়ে দিলাম। এটা একদম সিমে এখন হবে। তার মাঝে দেখো কি যে স্পিডে যায়, কতক্ষণ হয়েছে বলো, আমি তোমাদের এক্ষুনি দেখালাম, আর এক্ষুনি আমি এই কাবাবটা করতে গেলাম, কতক্ষণ আর হয়েছে। যাই হোক, নিজের জন্য একটু কফি বানাবো, কফি খাবো। বাচ্চারা যখন তুমি ডাকলে সাড়া দেয়, রেসপন্স করতে শুরু করে, এইগুলো যখন আস্তে আস্তে ওদের মধ্যে গ্রো করে, কি মজা লাগে না এই টাইমটা। দেখবে আমি ওকে ডাকি, দেখি কি করে। বাবু, বাবু কই? বাবু কই রে? কই? ধরতে ধরতে
বলবো বলে 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 তারপরে তো কি পায়রা একদম আমাদের বাড়ির পায়রা এখন আর এদিকে নিয়ে আসি একটু কোলে কোলে আদর খাবে দেখো এটা দিয়ে কত জল বেরিয়েছে এটাতেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে বাবু এই কি হলো রে কি হয়েছে এই এটার এক সাইডটা মোটামুটি হয়ে এসছে আরেক সাইডটা হচ্ছে বাট হতে হতে নিলে খাওয়ার সময় যাবে একটু সময় লাগে এতগুলো একসাথে দিয়েছি তো সময় লাগবে তো অফ করে রেখে পরে আবার দেখবো নিজের জন্য আরামের জিনিস কফি এমনি খোলা রেখেছি জানি আসবে খেতে বসালে উঠতে পারবো না তখন বুঝতে পারে না কে এসছে তুমি কি দুষ্টু করছো হ্যাঁ তুমি মামার সঙ্গে দুষ্টু করছো কি দুষ্টু করছো তুমি বাবা হ্যাঁ কি দুষ্টু করছো কি কে এসছে কি টুকি টুকি কি ফোন দেখলে একরকম দেখবে এমনি সময় ঠিক থাকে হ্যাঁ ফোনটা একদম ফোনের দিকে তখন তাকিয়ে থাকে পাঁচড়া হয়ে যেত এই 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 আয় দাদা পাপা ডাকছে পাপা ডাকছে আয় তো আয় আয় বলবো তো না বাইরে ওই দেখ ওই দেখ আয় আয় কোলে নেবো আয় কোলে নেবো আয় 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 বাবা আয় 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 বাবার কোলে চাপার জন্য এবার রিয়াকশন দেবে তুমি ওইদিকে যাও ওইদিকে যাও তুমি ওইদিকে যাও এই মা হাত তুলে দিচ্ছে গো বাবা ফ্রেশ হয়ে নিক বাবু তারপর কেমন করছে দেখো দেখো হাত বাড়াচ্ছে বিরক্তি দেখো বিলকে ঘুম পাড়িয়ে দিলাম শোবার গেছে ওয়াশরুমে এটা আরেকবার গরম বসিয়ে দিলাম হয়েই এসেছিলো তখন প্রায় আর একটু গরম গরম না খেলে কি আর এগুলো ভালো লাগে সেগুলো গেলে একদম দেবো আর এখানে একটু স্যালাডও কেটে নিচ্ছি এই রেডি করে বেরোক তারপর দেবো আমার প্লেট এখানে রেডি হয়েছে এই নাও
কান ধরেছে কেন? খেবার হ্যাঁ মেয়েও নেই গো। চিকেন বা ইয়েস বা। কখন বুঝলি সব? ভালো হয়েছে গো। হ্যাঁ এবার ছোট্ট একটা টুকরো আমি বুঝতে পারিনি, একটা টুকরো থেকে বুঝতে পারবো। একটু লেবু ছড়াতে লাগে। তুমি সব কখন করলে আবার? সেদিনকে করতে পারিনি না, এবারে একটা এরকম পেঁয়াজ নিতে হয়, সেই দিন থেকে এরকম একটা নিতে ম্যারিনেট হয়। করে রাখতে হবে, ইয়ে করে রাখতে হবে ধাত্রি। বাবা বাবা বললি সবার সবার সবাই এই কখন করলে তুমি এসব? বাড়িতে এসে যদি এরকম ভালো মন্দ কেউ মুখের সামনে এসে ধরে। তুমি তো বাড়িতে আসোই দেরিতে। ঠিক আছে দেরিতে আসলেও না সত্যি ভালো হয়েছে। হুম আমি নিজেই বলছি তোমাদের। আমরা একটা দোকান দেবো। দোকান দেবে? কি নাম দেবে? কি নাম দেবে? কাবাব সেন্টার। যা বাবা, আমি বললাম, আমি ভাবলাম আমার নাম নিয়ে কিছু একটা বলবে। একটু লেবুটা দিয়ে খাও, পেঁয়াজ নিয়ে খাও, বসে বসে খাই। বন্নি का बीन कबाब का हड्डी হ্যাঁ बीन हड्डी का कबाब কি সব বলছে। बीन का बीन हड्डी का कबाब का बन्नी। চলো এবার একটু দুজনে বসে বসে গপ্প সাথে খাবো। জমে রে। ধনে পাতার চাটনিটা নেই, তাহলে আরো ভালো লাগতো। একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। রাত্রিরে খাওয়ার আর খুব একটা খিদে নেই, বাট ওই আর কি খাবো রাত্রিরে। তো এখানে একটু আমি ভাজা করে নিচ্ছি, ফুলকপি গাজর আলু, রুটি এনেছে, তো রুটি আর এটাই। তো যখন কিছু একটা বানাও, যার জন্য বানাও, সে যদি খুব আনন্দ করে খায় বা যাদের জন্য বানাচ্ছ, তাহলে তার মতন আর খুশির কিছু থাকে না। শৈবাল ভীষণ ভালো খেয়েছে, আমারও খুব ভালো লাগলো। চল তার সাথে সাথে আজকে ব্লগটাকে করে দিচ্ছি এইখানেই এন্ড। বছরের একদম শেষ, আর একটা দিন বাকি। 2025 আমাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু শিখিয়েছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট।